আমি একটা সূক্ষ্ম নেফাকের কথা বলতে চাই। আমাদের অজান্তে এমন একটা নেফাক আমাদের চিন্তার মধ্যে ঢুকে পড়ছে যে আমরা মনে করতেছি সমন্বয় করতে হবে, আলাপ করতে হবে, আলোচনা করতে হবে, টলারেন্সি করতে হবে, এবং ইসলামের জরুরি কিছু টার্ম এই শব্দগুলোকে বেশি বলা যাবে না, এগুলো বললে দুশ্মনা নাখুশ হবে, এগুলো বললে আমাদের কৌশল পরিপন্থী হবে। এই যে একটা হীনমন্যতা, এটা একেবারে হীনমন্যতা। এটা কোনো বিচার বুদ্ধি, কোনো বিজ্ঞান, কোনো দর্শন কিচ্ছু না। এটা কোনো পড়াশোনার জায়গা না। আপনি বড় পড়াশোনাকে গভীর করেন, আপনি বর্তমান জি পলিটিক্স নিয়ে পড়েন, ভারতের রাজনীতি আপনি পড়েন, আপনি বিশ্ব রাজনীতি পড়েন, আপনি পড়লে আপনি সত্য কথা বলতে আপনি বাধ্য হয়ে যাবেন। সত্য কথা মাহমুদুর রহমান কেন বলবে? এই সত্য কথা আমির হেফাজত বলবে, জামাতের আমির বলবো সত্য কথা। সত্য কথা দায়িত্বহীন কণ্ঠে আরেকজনকে বলতে হবে কেন? এর বলতে হবে ইসলামপন্থীদেরকে বলতে হবে। এজন্য আমরা যে যত বেশি সত্য বলতে পারবো, এটা এই জাহেলিয়া সমাজ থেকে বেরিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার পথকে আমরা মসৃণ করতে পারবো। এই পর্যন্ত আমি যে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে আমি আমার আলোচনার মেসেজ, আলোচনার বার্তা এটাই, আমরা সবাই চাই এই পুরো সমাজকে বদলে দিব, এই পুরো রাষ্ট্রকে বদলে দিব, এই বিশ্বব্যবস্থাকে বদলে দেব। এই নতুন এক বিশ্বব্যবস্থার দিকে আমরা বিশ্বকে নিয়ে যাব, নতুন এক সমাজ ব্যবস্থার দিকে আমরা জাতিকে নিয়ে যাব, নতুন এক রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা জাতিকে নিয়ে যাব। খেলাফত রিপ্লেস করা হবে, শরিয়া রিপ্লেস হবে, কোরআনের শাসন, কোরআনের সমাজ ব্যবস্থা রিপ্লেস হবে। এটার জন্য আমরা আমাদের বাহ্যিক শত্রুকে টার্গেট করেছি। আমার আজকের বক্তব্যের মূল মেসেজ হলো, আমরা বাহ্যিক শত্রুকে আগে টার্গেট না করে আমরা আমাদের ঘরের ভিতরে আমাদের চিন্তার যে দৈন্য, আমাদের আদর্শিক যে দৈন্য, আমাদের সিরত বিবর্জিত, আমাদের নিজেদের প্রতি যেটা হীনমনা আচরণ, নিজেদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যে হীনমন্যতা, এই জায়গাটাতে আপনি উঠে আসার চেষ্টা করুন। আফগানরা মার্কিনদেরকে পরাজিত করেছে তাদের দুনিয়াবি কৌশল দিয়ে নয়, বরং 1 নম্বর তাদের শক্তি ছিল, 50% তাদের শক্তি ছিল তাদের জাতীয় সক্রিয়তা, ইমানের শক্তি, যে আমরা মুসলিম আফগান, এই শক্তি তাদের মধ্যে ছিল। ইরানিরা বিশ্বকে আঙ্গুল দেখেই কথা বলতেছে। ইরানিরা তাদের মধ্যে একটা পারাসান, একটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক একটা অহংকার তাদের মধ্যে আছে। আমরা মুসলিম পারাসান, শিয়া মুসলিম, শিয়া পারাসান, এই জায়গা থেকে, এই নৃতাত্ত্বিক এবং ইসলামিক একটা মিশ্রিত একটা চাঁদার জায়গা থেকে তারা তাদের মধ্যে একটা গৌরববোধ, চেতনাবোধ, এই চেতনাবোধ থেকে তারা কিন্তু বিশ্বশক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। চীন তার নিজস্ব একটা জাতীয়তাবাদের একটা গৌরব সে লালন করে, সে বিশ্ব ব্যবস্থার কোনো ইয়ের সাথে সে কিন্তু যুক্ত না, কিন্তু সম্পূর্ণ বিকল্প একটা সে বিশ্ব ব্যবস্থার পথে চলতেছে চীন। এটা কেন? এটা তার নিজস্ব একটা আঞ্চলিক, ঐতিহাসিক, তার নিজস্ব সামাজিক যে পরিসরের জায়গা থেকে তার যেটা মূল্যবোধ, এই মূল্যবোধকে সে এগেনস্ট অফ দ্য আমেরিকা সেটা খাড়া করতে চায়। পুতিনকে আপনারা দেখেছেন, পুতিনের প্রত্যেকটা বক্তব্য আমি খেয়াল করেছি, যখন তিনি ইয়েতে হামলা করেন, কি রাষ্ট্র এটার নাম, ইউক্রেন তখন আক্রমণ করেন, আপনারা খেয়াল করেন উনি ইউক্রেনে শুধু খালি সামরিক অভিযান চালিয়েছেন তা না, ইউক্রেনে কেন তিনি সামরিক অভিযান চালিয়েছেন তার একটা কিন্তু জাতীয়তাবাদী একটা নেগেটিভ তিনি খাড়া করেছেন। তিনি বলেছেন আমরা পশ্চিমা শক্তির আমরা দরজা আঘাত করতে চাই। ইউক্রেন হলো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তির দরজা, এই দরজাকে ভেঙে দিতে চাই আমরা, এরপর আমরা কিল্লার মূল জায়গায় আমরা ঢুকবো। তার প্রায় ভাষণে আমি লক্ষ্য করেছি তিনি পাশ্চাত্য মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি পাশ্চাত্য ভ্যালুজের বিরুদ্ধে কথা বলেছেন এইসব, এবং তিনি রাশিয়ান জাতীয়তাবাদকে সামনে নিয়ে আসছেন, রাশিয়ান চেতনাকে তিনি সামনে নিয়ে আসছেন, রাশিয়ান তিনি যে ইতিহাসের বয়ানকে তিনি সামনে নিয়ে আসছেন। তো প্রত্যেকটা জাতি গৌরবের জায়গায় দাঁড়াতে হলে নিজের চেতনাকে, নিজের মূল্যবোধকে, নিজের ইতিহাসকে সামনে নিয়ে আসতে হবে। এগুলো দুনিয়াবী উদাহরণ। আর আমাদের ইতিহাস তো আরও সমৃদ্ধ, আমাদের তো তৌহিদের ইতিহাস, আমাদের এটা তৌহিদের অতীত, ইমানের অতীত, আবার যেটা অন্তঃসার শূন্য কোনো শক্তি না। রাশিয়ার তার নিজস্ব জাতীয় মূল্যবোধ, এটা অন্তঃসার শূন্য। চীনের নিজস্ব জাতীয় মূল্যবোধ অন্তঃসার শূন্য, ইরানিদের নিজস্ব জাতীয় মূল্যবোধ অন্তঃসার শূন্য। এরকম পৃথিবীতে 3টা রাষ্ট্রের নাম নিলাম আমি, ইরান, চায়না, রাশিয়া। এই 3টা শক্তি বিশ্ব শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতেছে অন্তঃসার শূন্য নিজস্ব জাতীয় মূল্যবোধের চেতনার জায়গা থেকে। আর সেখানে আমরা ইসলাম হয়ে, অর্থাৎ আমরা 1500 বছরের সমৃদ্ধ ইতিহাস, সেখানে আমি 200 বছর বাদ দিলাম 1500 বছরের মধ্যে, তাহলে 1200 বছরের বা 1200-1300 বছরের সমৃদ্ধ ইতিহাসের গৌরব নিয়ে যারা পৃথিবীর বিগত দিনের মানব সভ্যতার নেতৃত্ব, লিডারশিপ যারা হাতে ছিল, আমরা কেন বর্তমান সময়ে আমরা আপোষ করবো তাদের সাথে? আমরা এই বিশক্তির সাথে আমাদের এই এই মর্যাদার সবককে আমাকে পুতিন থেকে নিতে হবে, চীন থেকে নিতে হবে, ইরান থেকে নিতে হবে? একদম গরিব, দুর্বল, একেবারে অসহায়, অনুন্নত আফগানরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আর কি লাগে আমাদের জন্য?